কি বলুন কেন কতবার বলছি 3টে সুরা 4 নম্বর 24 নম্বর আর 33 নম্বর 4 24 33 মানে সূরা নিসা সূরা নূর আর সূরা আযাব অন্যান্য জায়গায় আসুন এইটা হচ্ছে মেন পারিবারিক জীবনের উপরে একটা সেটা ঘর সংসার কেমন হবে ছেলেপুলের সময় কেমন হবে স্বামী স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক হবে ইত্যাদি এই ব্যাপারগুলো বেশি করে আলোচনা আছে তার মানে কোনো সব জায়গা নেই তা নয় আছে যে এইগুলো বেশি করে আছে এই জন্যে ঘরকে সামলে গড়ে তুলবার জন্যে অন্যান্য আছে এগুলো চর্চা হবে আমি যে সপ্তাহে পারিবারিক ইস্তেমা করি আজকে সূরা নিসা ধরেন 34-25 নম্বর আয়াত পড়লাম দুটো আয়াত যে যদি স্বামীদের ঝগড়া হয় তাহলে বাবা এই বোঝাতে হবে বিছানা থাকতে হবে তারপরে দুজনে মুখ টানতে হবে এই সূরা নিসা 19 নম্বর আয়াত পড়বে যে আরো সংসারটা স্বামীকে ঘর করতে গেলে সমাজ যেমন চলে বলবে মেয়েদের যদি কোনো দোষ দেখতে পাও হ্যাঁ তাদের জন্য পাশানটা বসাইয়া এই তোমার স্ত্রীর দোষ যদি দেখতে পাও তাহলে তুমি সবর করবে 2 তালাক করে 9 তালাক মানবে না রাগ করে তুমি যাবে না তাই তোমাকে দায়িত্ব নিয়ে তাকে বোঝাতে হবে যদি দোষ যদি থাকে ভালো জিনিসকে তুলে আসে তো আল্লাহ তার তোমার বলতে দেবে শান্তি দেবে মিলেমিশে থাকবে এই কথাগুলো পারিবারিক ক্ষেত্রে যখন আমরা পড়বো আমার স্ত্রী বুঝবে আমার বৌমারা বুঝবে বৌমা বলছি আমার বয়স হয়ে গেছে যে বৌমা কোথায় আসছে আমাদের মেয়েরা বুঝবে তাদেরও সংসার আছে পারিবারিক ইসলামের মধ্য দিয়ে বাড়িতে সুতরাং অনেক দিক আছে একই না হবে না তারপর যদি আমরা ইস্তেমা করি আর বেশি বেশি পরিবার জীবনের যে আয় এখন বই বাজারে আছে আমাদের মা বোনেরা তারপর এই একটা অনুবাদ করছি কি নাম বলছে ওটা হ্যাঁ নাম বলে যাচ্ছি বলার মাঝে আমাদের মা বোনেরা আপনাদের ভাবনা ছোট ছোট বই আছে তারপরে আমাদের বাংলায় আছে আরো বিশেষ করে আরো অনেকের আছে সাহিত্য সাহেবের আছে এইগুলো 5 মিনিট 10 মিনিট ধরে একটা কথা বললাম পারিবারিক ছেলেপুলের দায়িত্ব করতে সব কিছু জানেন এখন তো দুটো জিনিস খুব রোগ হয়ে এসছে ছেলেটা মোবাইল দেখতে রাখবে বাচ্চা এখন সেই বাচ্চার পর নাতিরা 2 বছর 2.5 বছর খালি একটু চোখ আছে এই যে মা দিচ্ছে মায়ের দিচ্ছে এদিকে আছে এটা ছোটদের না ছোটদের বড়দের বড়রা সারাক্ষণ মুছে একটা প্রোগ্রামে গেল মোকামি বাবু গেল যে সময় সে গেল গিয়ে দেখি আমি জিজ্ঞেস করলাম নিজেদের মোবাইলে পড়ে আছে বলেন এলো না হলে ওটা খোঁজ নেই এমনিতে ইস্তেমা শুরু হবে ওরা 2-3 জন বসে আছে আমার সাথে আমি একটা রাজ্যের দায়িত্ব শিখিয়েছি আমাদের কর্মীরা পর্যন্ত মোবাইলে ফেঁসে যাচ্ছে আমাদের ছেলেরা মোবাইল মেয়েরা মোবাইল মেয়ের মারা মোবাইল বউরা মোবাইল মোবাইলে তো ভালো জিনিস থাকে না ভালোর সাথে জড়িয়ে আছে সময় নষ্ট হচ্ছে আমরা তো সব বুঝি না যে আমাদের মানে 5টা প্রশ্ন করে উত্তর দিলে তার বাথরুমতে দেবে আছে না হাদিস 5টার প্রথম প্রশ্ন এই হায়াতটা কোথায় কাজে লাগিয়েছে আমি বলবো মোবাইলে কাটিয়েছি সময় সময়ের গুরুত্ব আমরা পায়খানা করতে যাই তো দোয়া আছে এটা দোয়া ওটা দোয়া একটা দোয়া আছে কোরআন আল্লাহ মাফ করে দাও আচ্ছা তুই পেট দিয়েছো আমি খাচ্ছি খেয়ে পায়খানা করতে হবে তা পায়খানা করে উঠে আমি সবার কি গোপরা নাকা আল্লাহ মাফ করে দাও বলবো কেন ওই সময়টা কিন্তু আল্লাহ চালু করলে না ওই সময় আল্লাহ থেকে রাত্রে কিছু করতে পারলে না আমার সময়টা মানে গেল যদি আল্লাহ ধরবে না যদি ধরে চেতনাকে বারবার জন্য গোপরা আল্লাহ আমার মাফ করে এগুলো কি কোনোভাবে সময় নষ্ট করা যাবে না তাহলে ইস্তেমার সাথে সাথে আমাদের বাড়িতে মোবাইল কালচারটা কমাতে হবে কথা বুঝতে পারছেন সবাই সবারই মোবাইল কালচার কমাতে হবে ধরেন এতে দেখছি একটা আমাদের ভালো বদনাম আছে সুনাম আছে নাম ধরুন ফজর নামাজ মসজিদে কম যায় আমাদের লোকেরা ফজরে নামাজে কম যায় আমরা জানি না আসর আর ফজরের নামাজ রুটি করলে ওই খাতা নাম করবে বলে কি
সাথীরা মোবাইল দেখতে দেখতে 10টা 11টা 12টা হয়েছে, তাকে বেশি দিতে পারে ফজরের ঠাকুর থেকে ঝামেলা হয়। মোবাইল কালচার আমাদের কোনো রাতের ঘুম নষ্ট করছে, ফজরের দাওয়াত নষ্ট করছে, সকালবেলা কোনো কাজে যাবো ঘুমিয়ে আসছে। এ একটা পরিবার জীবনে খারাপ প্রভাব পড়ছে। এই খারাপ প্রভাব থেকে বাঁচতে হবে। যে রাম নাম থেকে বাঁচো, ওই কথা আছে না, রাম নাম থেকে বাঁচো, আপনি সব বাঁচাবার জন্য। আরেকটা যে মারাত্মক আমাদের যেটা যেটা এখন ঘটছে, হিন্দিভাষী এলাকায় ব্যাপক ঘটছে, পশ্চিমবাংলায় ঘটছে কি, যে আমাদের মেয়েরা যারা একটু বড় হচ্ছে, ছোটদের মোবাইল দেখে 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 চিমটি কাটতেছে, মনে মধ্যে চিমটি কাটতেছে, হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। নিখোঁজ জেনে বুঝে হচ্ছে, তার প্রভাব পড়ছে না। আমাদের খোলামেলা পরিবেশ, আমাদের তো অতই সামলানোর পরিবেশ নেই, কিন্তু আমাদের মুসলিম বাড়ি, জামাতের বাড়ি, হিন্দাদের বাড়ি, মেয়েরা শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আসলে ভালো বলে হিন্দু বিয়ে করছে এর কারণ আছে। 1995 সালে আলের ছাত্র যে ওদের যুবকদের বুঝিয়েছে খাওয়াবে, নিলাবে, বেড়াবে, বিয়ে করে নেবে, বিয়ে করার পর একটা দুটো বাচ্চা হয়ে যাবো, ডাক্তার বিয়ে দিচ্ছে। এই থেকে আমাদের মুসলিমদের এমনকি জামাতের বাড়ির মেয়েরা পর্যন্ত আমাদের গ্রামে খুব ভালো বাড়ি, তাদের মেয়েরা বিয়ে করছে। দোষটা কার? জামাতের বাড়ির মা বাবার দোষ আছে। একাধার করেছে আমার সাথে সাক্ষী, আমরা নতুন সাক্ষী আটকাতে পারিনি, এমন জড়িয়ে গেছে। কলমা পড়েছে, আমি তো কলমা পড়েছি, রিপিট করবো না, আমি কলমা করছি তো কি করবে নিজে বুঝতে পারবো না, রিপিট করবে না, কিন্তু সেটা ছাড়ো। তো এগুলো পরিবারকে জান্নাতে বাঁচানোর এটাও একটা একাধিক বিষয় আছে। তো পরিবারকে বাঁচানোর জন্যে এগুলো আমাদের ভাবতে হবে, আমাদের মোবাইল কাছে ছাড়তে হবে। আমাদের ছেলে মেয়েরা, শুধু মেয়েদের বলবো তা না, আমাদের ছেলেরাও তো এখনকার দিনে উত্থানে যে মিশ্র বিবাহ, আমাদের হিন্দু মেয়েদের বলানো যাচ্ছে, বিবাহ হচ্ছে। প্রিয়াঙ্কাকে শেষ করে দিলে, প্রিয়াঙ্কা শেষ করে দিলে পুলিশ প্রশাসন করতে পক্ষে, ওর ওদের পক্ষে বেশ কিছু পশ্চিমবাংলার কয়েক জায়গায় এসে এসে এভিডেন্স করতে গিয়েছে ছেলে মেয়ে, এভিডেন্স করতে গেছে হাসপাতালের ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট সেরকম উকিলকে পুলিশে ধরিয়ে দিয়েছে। ফলে ক্ষেত্রে না বড় আয়োজনের আগে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। বাঁচাতে পারলে তবে ইসলামী আনার কথা নেবে, ওরা আগে কথা শুনবে। পরিবার বাঁচানোর জন্য একটা ওনার ক্ষেত্রে অনেক কথা আছে। পরিবারের ক্ষেত্রে যে কথা আলোচনা করছিলাম, অমুসলিমদের বিয়ে করার ক্ষেত্রে সূরা বাকারা 21 নম্বর আয়াতে সব আছে। সূরা নিসা 23 নম্বর 24 আয়াতে সে আওয়াজ, এই 14 রকম বিয়ে করা যাবে না, আছে না? কিন্তু 221 নম্বর সূরা বাকারা আয়াতে বলছে, তুমি একটা ভালো ছেলে, মুসলমান ছেলে, ইমানদার, হ্যাঁ, মুসলিম মেয়েকে পছন্দ করতে পারবে না, বিয়ে করতে পারবে না। তোমার জন্য মুসলমান চাকরানি কাছে কাছে কাজ করা মেয়ে উত্তম। মেয়েদের বলছে মুসলিম কোনো ছেলে বিয়ে করবে না, তোমার জন্য চাকর বাকর এইসব ছেলে তার প্রত্যেকে ভালো ইমানদার করবে। কেন? কারণ বলছে শেষে উলাইকা দাউনা ইলান নার, ওরা জাহান্নামের পথে নিয়ে যায়। উলাইকা ইয়াদউনা ইলান নার, দাওয়াত দেয় জাহান্নামের দিকে। বলেন তো, আমার চোখের সামনে আমার ডলা প্রধান ছিল মাথা পাড়া, তার ছেলে বলা হলো কাজের মেয়ে বিয়ে করলো, বাড়ি করে ভাই চেয়ারম্যান হয়েছিল। শুক্রবার ছেড়ে দাও, নিজের পর্যন্ত খায়নি, এরকম করে বাজার তুলে খাচ্ছে। পরিবেশটা কি? আমাদের এমনভাবে একজন হেডমাস্টার আমাদের জলা এলাকায়, শ্রীনগরের বাড়ি, জলা এলাকায় হেডমাস্টার ছিল। বউ গায়ে মাস্টার করতো, বাড়ি বিকেলে আসলে গ্রামের যারা যায় সে যে নাজিরা করে